হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের থেকে আমি পঞ্চম শ্রেণীর অঙ্ক তোমাদের ইউটিউবে দেওয়া শুরু করছি। তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো বেশি গল্প না করে আমি অঙ্কটি শুরু করছি। তো প্রথম যে আমি অঙ্কটা শুরু করব সেটা হচ্ছে ফাঁকা জায়গায় ঠিক মতন পূরণ করি, পেজ নম্বর 5 থেকে। দেখো এখানে এই ছকগুলোকে দেখে এগুলোকে পূরণ করতে হবে। তো দেখো এখানে একক, দশক, শতক, হাজার আছে। তো হাজারের ঘরে কিছু নাই। শতকের ঘরে দেখো 1 2 3 4 5টি সবুজ বল আছে। দশকের ঘরে কিছু নেই। এককের ঘরে দেখো দুটো লাল বল আছে বা গেরুয়া বল আছে বা বাদামি রঙ আছে। তো দেখো, তো সবুজ বল 5টে, তাহলে 5 গুণ 100। আর 100 কেন, যেহেতু শতক আছে। দশক মানে 10, সেখানে দশকের ঘরে কিছু নাই, সেখানে 0 গুণ 10। আর এককের ঘরে 2 গুণ 1, যেহেতু দুটো বাদামি বল আছে। তাহলে 5 গুণ 100 মানে 500, 0 গুণ 10 মানে 0, 2 1 2। তো এই তিনটাকে যোগ করলে 502 আমরা পাই। তার মানে এখানে কত পেলাম? 502। তো আশা করি বুঝতে পারলে কীভাবে হলো 502। কোথায় লিখি? 502। এবার এখানে দেখো, শতকে দেখো 4টে সবুজ বল আছে। দশকে দেখো 5টে হলুদ বল আছে। আর এককে দেখো 3টে বাদামি বল আছে। তো দেখো এটাকে আমি স্থানীয় বিস্তার কীভাবে করছি। তো দেখো এখানটায় আমি স্থানীয় মানে বিস্তার করছি। তো সবুজ বল কটা আছে? 4টা শতকের ঘরে। তার মানে আমি লিখে নেব 4 গুণ 100 যোগ হলুদ বল কটা আছে? 1 2 3 4 5টা, তাহলে 5 গুণ 10 যোগ বাদামি বল কটা আছে? 3টে, তাহলে 1 গুণ 3। এটা কত হয়ে গেল? 453। যোগ করলে কত হলো? 453। তার মানে এটা হয়ে গেল অঙ্কে। তাহলে অঙ্কে হয়ে গেলো কত? 453। এবার এটাকে যদি আমরা ভাষায় লিখি তাহলে কত লিখব? 4 হচ্ছে কত? শতক। আমরা এটা লিখতে পারি 4 শতক, 5 দশক, 3 একক। 4 শতক, 5 দশক, 3 একক। বা এটাকে আমরা লিখতে পারি সোজাসুজি 453 453 বা 453। তো আশা করি বুঝতে পারলে স্থানীয় মানটা আমি কীভাবে এটাকে বিস্তার করলাম, অঙ্ক কীভাবে লিখলাম, আর এটাকে এককে মানে কথায় কীভাবে লিখলাম। তারপরে দেখো 2 1000, 1 100, 2 10, 4 1, 2120 4। এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে অঙ্কেতে আমরা কী পাবো? তো আমরা এখানটা অঙ্কে পেয়ে যাব 2 1 2 4। এটা আমরা অঙ্কে পেয়ে গেলাম। তাহলে এটাকে যদি আমি কথায় লিখি, তো 2 1 2 4 একে যদি কথায় লিখি আমরা, তাহলে কথায় তাহলে কী লিখব? 2000, 1 শতক, 2 দশক, 4 একক। 2000, 1 শতক, 2 দশক, 4 শতক। এইভাবে লিখতে পারি বা আরেকভাবে লিখতে পারি 2124 124। ঠিক আছে, 2124 এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি এটাকে। আচ্ছা, তারপরে অঙ্ক দেখো কী লেখা আছে? 4400। ঠিক আছে, আমি এখানে শতক লিখেছি, ওটা শতক লিখছে, একই ব্যাপার। 4000,
459 তার মানে আমি লিখব 4459 মানে 5 একক মানে 5.9 একক, এইভাবে লিখব। তো আশা করি বুঝতে পারলে এটা কী হলো 4459। এবার দেখো তারপরে কী আছে 5005 এটাকে আমি কীভাবে লিখব, 5000 আছে আর 5 আছে, এটাকে আমি যদি কথায় স্থানীয় মানে বিস্তার করি 5000 0, দেখো 0 100 0 দশক যোগ 5 একক, 5টা একক, 0টা দশক এখানে যোগ আছে, 0টা 100 বা শতক আর 5001। আমরা একে লিখতে পারি 5005। আশা করি বুঝতে পারলে কীভাবে হলো। এবার দেখো তারপরে যেটা অঙ্কটা আছে 7775, 7775, 7775, 7 গুণ 1000, 7 গুণ 100, 7 গুণ 1000, 7 গুণ 100, 7 গুণ 10, 5 গুণ 1, তাই এটা হয়ে গেলো কত 7775। আশা করি বুঝতে পারলে কীভাবে হচ্ছে। স্থানীয় মানগুলো আশা করি বুঝতে পেরেছ। তো যারা আজ প্রথমবার বেরিয়ে দিচ্ছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবার দেখো এখানটা কী আছে 8000 0 শতক 2 দশক 1 একক, তার মানে 8021। তার মানে কত লিখব অঙ্কে, তো এখানে দেখো অঙ্কটা কীভাবে আছে 8 1000 0 100 2 10 1 1, তার এটা হয়ে গেলো কত 8000, এটা হয়ে গেলো কত 0, এটা হয়ে গেলো কত 20, এটা হয়ে গেলো 1, তার মানে 8021। তার মানে এটা হলো আমার অঙ্কে 8021, এটা অঙ্কে হয়ে গেলো। এটাকে আমি ভাষায় কি লিখব 8021, এটাকে আমরা লিখবো কত 8021, বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 8000 2 দশক 1 একক। আমরা কিন্তু এইভাবেও ভাষা লিখতে পারি, এটাও লিখতে পারি এটাও লিখতে পারি। তো তোমাদেরকে দুটাই জানা উচিত, সেখানে দুটাই আমি এখানে বললাম। তো আশা করি বুঝতে পারলে কীভাবে হয়েছে। আর এখানে একই রকম করে দেওয়া আছে 403 0 403, এখানে দুটো একই জিনিস একই সংখ্যা এখানে তাই বলেছে 403 0 403 সংখ্যা দুটিরই মান সমান, 430 0 430 সংখ্যা দুটিরই মান সমান। তো আশা করি বুঝতে পারলে কীভাবে হলো। তো দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে 6 স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি 627, মানে 6 স্থানীয় মান 600, 2 স্থানীয় মান 20, 7 স্থানীয় মান 7, যোগ করলাম 627। তাহলে এখানটায় 8 স্থানীয় মান কত হবে 800, তাহলে এখানে লিখছি 8 স্থানীয় মান কত হয়ে যাবে 800, 9 স্থানীয় মান কত হয়ে যাবে 90, 7 স্থানীয় মান কত হয়ে যাবে 7, তারপরে এখানে 800 এখানে 90 এখানে 7, সংখ্যাটি হলো কত 897। এখানে তাই 9 শতক 8 দশক, 9 স্থানীয় মান কি শতক, তার মানে এখানে কী লিখবো আমরা 9 লিখে 100,
8 দশক, তার মানে আমরা এখানে লিখব কত, 8 দশক মানে 80, 6 একক, তারপরে লাস্টেরটা কত লিখব 6। এটা যদি যোগ করি 986। আশা করি বুঝতে পারলাম। এবার এখানটায় 7625, 7-এর স্থানীয় মান 7 লিখে 3টে শূন্য, 6 স্থানীয় মান 6 লিখে 2টো শূন্য, 2-এর স্থানীয় মান 2 লিখে 1টা শূন্য, 5-এর স্থানীয় মান শুধু 5। এটাকে সবগুলোকে যোগ করলে 7, 6, 2, 5, 7625। তো সংখ্যাটি হলো কত, 7625। আশা করি বুঝতে পারলো কীভাবে হলো। এবার দেখো 5-এর অঙ্কে কী বলছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করি। দেখো 5 নম্বর অঙ্কটা আমি করছি। তো এখানে প্রথমে লিখি 5 নম্বর অঙ্ক, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়, 1 লিখে 3টা শূন্য, তার মানে এর স্থানীয় মানে বিস্তার। 1-এর স্থানীয় মান 1 লিখে 3টে শূন্য, তারপরে 0-এর স্থানীয় মান, তো এখানে শূন্যই হয়ে যাবে, আর এটা করে কোনো লাভ নেই, তো অঙ্কটা এখানে কিন্তু আমার শেষ। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, 9, 9, 9, সবগুলো 9, তাহলে 9-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান 9 লিখে 1, 2, 3, 3টা শূন্য, আবার 9 যেহেতু আছে, এবার 9 লিখে প্রথমে 3টা শূন্য, তারপর 9 লিখে 2টা শূন্য, আবার 9-এর স্থানীয় মান 9 লিখে 1টা শূন্য, আর সর্বশেষে 9-এর স্থানীয় মান শুধু 9 যোগ করলাম। তো সংখ্যাটি হলো 9, 9, 9, 9। তো আশা করি বুঝতে পারলে কী কী হলো। তো আজ আমার এই ভিডিও এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলোকে নিয়ে। যারা প্রথম আমার ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর কোনোরকম কোনো কিছুতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেই প্রশ্ন উত্তর করে দেওয়ার চেষ্টা করব। তো এই বলে আজ আমি ভিডিও এখানে সমাপ্ত করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আর অনেকদিন পরে ভিডিও দেওয়ার জন্য আমি একটু ক্ষমা প্রার্থী।